এই মুহূর্তে বারুইপুরের নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনার পর তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে এসপি অফিসে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের দফতরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি বারুইপুর জেলা পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তারাতলার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়ে সরাসরি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত নির্যাতিতার নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন, দীর্ঘক্ষণ কথাও বলেন। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে উত্তেজনা ছড়িয়েছিল এবং তার জেরে গণপিটুনিতে যে যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলেন বলে জানা গিয়েছে। তদন্তের পুঙ্খানুপুঙ্খ অগ্রগতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর। তার সঙ্গে এসপি অফিসে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তাও। গত রবিবারই বারুইপুরের একটি স্থানীয় পুকুর থেকে ওই কিশোরীর নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। দফায় দফায় চলা গণবিক্ষোভে পরিস্থিতি চরম উত্তপ্ত রূপ নেয়। নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার। এদিকে কিশোরীর দেহ উদ্ধারের পরপরই উত্তেজিত জনতার গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়। এই অপ্রীতিকর ঘটনার পর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শান্ত থাকার বার্তা দিয়েছিলেন এবং নির্যাতিতার বাবার সঙ্গে ফোনেও কথা বলেছিলেন। সোমবারই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে শোকার্ত পরিবার প্রশাসনের কাছে যা যা দাবি করেছে তার সবটাই পূরণ করবে সরকার। মঙ্গলবার সশরীরে এসে তাদের পাশে দাঁড়ান তিনি। বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত তদন্তে কি অগ্রগতি হয়েছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে, ফরেনসিক রিপোর্টের বর্তমান অবস্থা, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ কত দূরে গিয়েছে এবং তদন্তের পরবর্তী রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। তদন্তে কোনো ধরনের গাফিলতি কিংবা বিলম্ব হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পূর্ণ করার ওপর জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। শফিক সান্যাল ও জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।